আসসালামু আলাইকুম। ওর এক সম্মানিত কাস্টমার আজকে ফোন দিছিল যে ভাই আমার ঠান্ডা হইতেছে না। তো কাস্টমারের বাসায় গেলাম, যে দেখছি ঠান্ডা হইতেছে না। প্রথমে লিক চেক দিলাম, ডেন্নারের যে এলএনজির বন্ধ যে লাইনটা আছে ওই লাইনের দুইটার ভিতরে একটা লিক পাইছি, সাকশন ড্রাইভের এখানে লিক পাইছি। তো সাকশন ড্রাইভের এখানে লিক পাওয়ার পরে প্রথমে লিক চেক করলাম। লিক চেক করার পরে ওর ভিতরে ইন্ডোরটা খুললাম, দেখো আর কোনো জায়গায় লিক আছে কি না। ইন্ডোরের কাভারটা খুলে ভালো করে চেক করলাম, কারণ এক কারণে লিকটা থাকে, অন্য কোনো লিক থাকলে অনেক সময় গ্যাস বের হয়ে যায়। তো ভালো করে চেক দিলাম, কাভারটা খুইলা ইন্ডোরের কোনো লিক আর পাইলাম না কোথাও। তারপর আউটডোর গিয়ে ভালো করে সার্ভিসিং করলাম, ময়লা ঠেলা যা আছে ক্লিয়ার করে দিলাম। আউটডোর বেশ একটা ময়লা ছিল না। তারপর ইনডোরের কাভার ঠিকঠাক মতো লাগাইলাম। ইনডোরের কাভার লাগানোর পরে প্রেশার দিয়ে আবার চেক করলাম কোনো লিক ঠিক আছে কি না। লিক ঠিক নাই, যে জায়গায় লিক ছিল ওখানে ভালো করে থ্রেড টেপ দিয়ে টাইট করে দিলাম যাতে লিক না হয়। লিক লাগায়া থ্রেড টেপ লাগানোর পর প্রেশার দিছি, অবশ্য প্রেশার দিয়ে লিক চেক করছি। নর্মালি এই জায়গায় সহজে লিক হয় না, আবার অনেক সময় এই জায়গাতে বেশিরভাগ লিক হয়। প্রেশার দিয়ে লিক চেক করলাম, কোন জায়গায় লিক ঠিক আছে কিনা চেক করলাম। লিক ঠিক পাইলাম না, কারণ ভ্যাকুমও লাগাইছি। প্রেশার দিয়ে অবশ্য লিক চেক করছি আর ভ্যাকুমও লাগাইছি। ভ্যাকুমটার পরে ইনশাল্লাহ আবার গ্যাস দিলাম এসিতে। রানিং প্রেশার ঠিকঠাক উঠলাম, 410 গ্যাস এসেছি। তো করে গ্যাস দিলাম। গ্যাস দেওয়ার পরে এসি ঠান্ডা শুরু হয়ে গেছে। তো গ্যাস দেওয়ার পরে এসি ভালোভাবে ঠান্ডা দিতেছে, ভালোভাবে ঠান্ডা বেরোতেছে। ধন্যবাদ সবাইকে।